আইন, এই জমিন যার, আইন চলবে তার, বিধানদাতা যার, আইন চলবে তার। আমার চলবে নাকি? আমার চলবে? আল্লাহর আইন দ্বারা ফয়সালা হবে এবং আল্লাহর আইন দ্বারা অধিকার একমাত্র আল্লাহ। আমি যদি আমার ভোটের অধিকারের মাধ্যমে সেই আইন তৈরির অধিকার অন্য কাউকে দিই, আমার একটা ভোট আমানত, এটা যদি অন্য কাউকে দিই এবং তৈরি অধিকার দেওয়ার ক্ষমতা বলে আল্লাহর আইনের পরিবর্তন করতে চাই, তারা কার? যারা আল্লাহর আইনের পরিবর্তন করতে চায় এবং নিজেদের খেয়াল খুশির মতো আইন তৈরি করে, তাদেরকে ভোট দেওয়ার অর্থ এই দাঁড়াই যে আল্লাহ তৈরি করার অধিকার আরেকজনকে আমরা দিলাম, অংশীদার বানাই দিলাম। কথা কি বুঝাইতে পারলাম? আমরা একজনকে অধিকার করে দিলাম, আরেকজনকে বানাই দিলাম। এবং আল্লাহর ভাষায় বলতে গেলে ইসলামের দৃষ্টিতে ভোট কাদেরকে দেওয়া যাবে? যারা ন্যায়নিষ্ঠবান, সৎ, যোগ্য, দেশপ্রেম আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা রাসূলের আইন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আপনারা ইমানের দায়িত্ব হিসেবে ভোট দিতে পারেন। আপনার যার ভালো লাগে আপনি তা দিতে পারেন। আল্লাহর আইন যে বাস্তবায়ন হবে কিনা আল্লাহ আমার আপনার বিবেক দেশে না বলেন। আমি কারোর কি দলটা নিয়েছি এখানে খেয়াল করেন, অনেকে বা সমালোচনা করবে বলে এখানে কেন দলটা নিয়েছি আমি বলেন, ওইখানে প্রত্যেকটা কোরআন আয়াত দিয়ে বলেছি, কি করেছি? প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে বলেছি আমি এখানে। আপনার যাতে খুশি আপনি তাতে দেন। যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় তাহলে মরে গেলেও শাস্তি ভোগ করা লাগবে। যদি আপনি তাকে নেতা নির্বাচন করবেন, যদি সে ভালো ভালো কাজ করে, সৎ কাজ করে, মরে গেলেও আপনি একটি সওয়াব পাবেন। আর যদি খারাপ কাজ করে, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, কবরে বসেও আপনি এক ভাগ সেই সৎ কাজ জারি হিসেবে গুনার ভাগ নিতে হবে। আমি দিলে আমার নিতে, যে দেবে তার নিতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার বিবেক বুদ্ধি দিয়েছে, এই বিবেক বুদ্ধি দিয়ে যে আমরা সেই কাজ করব। বলেন, বিবেক বুদ্ধি খাটাতে হবে। আমরা সকলেই মৃত্যুর পথের পথযাত্রীরা, ঠিক না? বলেন আমরা সকলেই মৃত্যুর পথের পথযাত্রীরা। আমাদের আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। আমরা দিনের পরে 70 পথ থেকে মরতে পারি। সকলে বলে আমিন। এবং সংক্ষেপে